আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি জোর কদমে চলছে। বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানিয়ে প্রস্তাব পাশ করেছে। সিপাহীজলা জেলায় একই সঙ্গে 3 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। টিসি পরিচালিত সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আজ 2টি খেলা হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি জোর কদমে চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন সরকার গঠনের জন্য নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল সন্ধ্যে 7:15 রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি শ্রী মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। উল্লেখ্য, শ্রী মোদী গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন যে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য প্রতিবেশী দেশগুলির বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু, সেশেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগনথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অনুষ্ঠানে যোগ দেবেন। দিল্লিতে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। আজ নতুন দিল্লিতে বৈঠকের পরে একটি সাংবাদিক সম্মেলনে বরিষ্ঠ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেছেন যে কংগ্রেস কার্যকরী কমিটি বিশ্বাস করে রাহুল গান্ধীর নেতৃত্ব একটি শক্তিশালী ও সজাগ বিরোধী দল গড়ে তুলবে। এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সমস্ত নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, মণিপুরে যেখান থেকে কংগ্রেসের ন্যায়যাত্রা শুরু হয়েছিল সেখানে তারা 2টি আসনেই জিতেছে এবং নাগাল্যান্ড, আসাম, মেঘালয়েও আসন পেয়েছে। তিনি বলেন যে সারা দেশে কংগ্রেস দল গণতন্ত্র সংবিধান রক্ষার জন্য জনগণের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছে। শ্রী খার্গে বলেন যে ইন্ডিয়া ব্লকের অংশীদারদের সঙ্গে দল সংসদে এবং সংসদের বাইরে ঐক্যবদ্ধভাবে এবং একসঙ্গে কাজ করবে। বৈঠকে দলের বরিষ্ঠ নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ নতুন দিল্লির দ্বারকার সেক্টর 17-এ নতুন ত্রিপুরা ভবনের বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন। জমি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী উপস্থিত আধিকারিকদের অত্যাধুনিক উন্নতমানের ভবন নির্মাণের নির্দেশ দেন। দ্বারকায় জমি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে নতুন দিল্লির ত্রিপুরা ভবনের আধিকারিকগণ এবং সিপিডব্লিউডির প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 7ই মার্চ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি নতুন দিল্লির দ্বারকায় নতুন ত্রিপুরা ভবন নির্মাণের জন্য 2930 বর্গমিটার জমি হস্তান্তর করেছে। আগামী কিছুদিনের মধ্যে এখানে নতুন ত্রিপুরা ভবন নির্মাণের কাজ শুরু হবে। সিপিডব্লিউডি ভবনটি নির্মাণ করবে। মুখ্যমন্ত্রী আজ নতুন দিল্লিতে টিকেন্দ্রজিৎ মার্গের ত্রিপুরা ভবন কমপ্লেক্সের খালি জায়গায় পৃথক একটি বহুতল ভবন নির্মাণ করা নিয়েও ত্রিপুরা ভবনের আধিকারিক ও সিপিডব্লিউডির প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন এবং ভবনটির নির্মাণ কাজ দ্রুত শুরু করার উপর গুরুত্ব আরোপ করেন। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার দক্ষিণ তৈবান্দাল এলাকার একটি স্কুলের পরিত্যক্ত কুয়া পরিষ্কার করতে গিয়ে একই সঙ্গে মৃত্যু হল 3 শ্রমিকের। মৃত শ্রমিকরা হলেন অশোক ত্রিপুরা, শম্ভু কুমার দেববর্মা ও শুক্রমণি মুরা সিং। পুলিশ সূত্রে জানা গেছে, তৈবান্দালের নেওড়ামুড়া জেবি স্কুলে একটি কুয়ো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এটি পরিষ্কার করার জন্য আজ 3 জন শ্রমিক পরিত্যক্ত কুয়ায় নামলেই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেলাঘর থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা এবং সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত 3 শ্রমিকের দেহে ময়নাতদন্তের জন্য সোনামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সোনামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু প্রাথমিকভাবে 5,000 টাকা করে অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভূমিকা জানিয়েছেন, এই হাসপাতালে কার্ডিয়াক কেয়ার ইউনিট চালু হবার পর থেকে এখন পর্যন্ত এই ইউনিটে মোট 396 জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। এখানে চিকিৎসকরা দ্রুততার সঙ্গে রোগীদের পরিষেবা দেন, যার ফলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা 2023 সালের 2 আগস্ট ধলাই জেলা হাসপাতালে এই কার্ডিয়াক কেয়ার ইউনিটটির উদ্বোধন করেন। মাধ্যমিক শিক্ষা দপ্তর জোলাইবাড়ি ব্লকের কালমা সিনিয়র বেসিক স্কুলকে হাইস্কুল উন্নীত করেছে। দপ্তরের এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষ। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে এই সিদ্ধান্তের জন্য মাধ্যমিক শিক্ষা দপ্তর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে আজ নাগিছড়া আশ্রমপাড়া এলাকায় বনমহোৎসব উদযাপন করা হয়। শিশুদের দিয়ে বৃক্ষরোপণের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সমর সাহা, ভারত বিকাশ পরিদর্শন ন্যাশনাল ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্র কলই, প্রাক্তন ডিআইজি বলরাম শীল, সভাপতি শিমুল সাহা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবেশ সুস্থ স্বাভাবিক রাখতে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। রাজধানী আগরতলার বিদ্যুৎ ভবনের সামনে আজ ধর্ণা কর্মসূচিতে সামিল হলেন টিএসসিসিএল এর সহযোগী সংস্থা ভিশন প্লাসের অধীনে কর্মরত প্রায় 150 জনের মতো বিদ্যুৎ দপ্তরের লাইনম্যান এবং হেল্পাররা। অভিযোগ, প্রতিশ্রুতি মোতাবেক বেতন ভাতা বৃদ্ধি না করা এবং 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করিয়েও ন্যায্য পাওনা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে তার প্রতিবাদে ধর্ণা কর্মসূচিতে সামিল হয়ে সমস্যা সমাধানের জন্য আজ দাবি জানানো হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার পক্ষ থেকে আজ রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি বছর এই সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকে। লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার সম্পাদিকা পায়েল সাহা বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণ ও তার রক্ষণাবেক্ষণের আহ্বান জানান। প্রয়াত হয়েছেন রামোজিরাও ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজিরাও। আজ ভোররাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর। তেলুগু মিডিয়া এবং সাংবাদিকতায় তার উল্লেখযোগ্য অবদান ছিল। রামোজিরাও ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা উষা কিরণ মুভিজের প্রধান। তিনি জাতীয় পুরস্কার এবং 2টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। রামোজিরাওয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় তিনি বলেন, রামোজিরাও ছিলেন একজন দূরদর্শী যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সাংবাদিকতা ও চলচ্চিত্র জগতে তার সমৃদ্ধ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ রামোজি গ্রুপের প্রধান রামোজিরাওয়ের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন স্থানে আগামীকাল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় আজ এক অ্যান্টি ড্রাগ র্যালি অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সমাজ সচেতনতামূলক এই কর্মসূচি পালিত হয়। নেশামুক্ত হন, যুক্ত হন ফিটনেস দুনিয়ায়, ওই স্লোগানকে সামনে রেখেই এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ অতিক্রম করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। ভ্রাতৃপ্রতিম সমস্ত সংস্থার পাশাপাশি বিভিন্ন এনজিও, সংগঠন এবং প্রতিষ্ঠান থেকেও যুবক যুবতীরা এই র্যালিতে অংশ নেয়। ক্রিকেট। টিসিএ পরিচালিত সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আজ 2টি খেলা হয়েছে। নরসিংগড়ের পিটিএ মাঠে সকালে আসাম রাইফেলস পাবলিক স্কুল 90 রানে প্রাচ্য ভারতী স্কুলকে এবং দুপুরে ওই একই মাঠে প্রণবানন্দ বিদ্যা মন্দির 9 উইকেটে বরদোয়ালি স্কুলকে পরাজিত করে। অপরদিকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বিদ্যাসাগর স্কুল ও নন্দননগর স্কুলের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর, ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। কেন্দ্রে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি জোর কদমে চলছে। বর্ধিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। সিপাহীজলা জেলায় একই সঙ্গে 3 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। টিসিএ পরিচালিত সদরের আন্তঃস্কুল মেয়েদের টি-20 ক্রিকেটে আজ 2টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।